আসসালামু আলাইকুম। দাখিল 26 এখন শুরু করছি 100% কমন উপযোগী সাজেশন অ্যান্টিবায়োটিক কৃষি শিক্ষা। আপনাদের মধ্যে অনেকে রয়েছে যাদের ফোর্থ সাবজেক্ট হচ্ছে কৃষি, তো আজকের সাজেশনটি তাদের জন্য। আমরা শুরু করছি প্রথম অধ্যায় চ্যাপ্টার নাম্বার 1। আমরা প্রত্যেক চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ কনসেপ্ট আপনাদেরকে দিব, যেই কনসেপ্ট থেকে আপনি পরীক্ষায় কোশ্চেন কমন পাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে রয়েছে প্রথম অধ্যায়ের মূল টপিক হচ্ছে মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল, মাটি এবং পরিবেশগত দিক থেকে ফসল। এবং 2 নম্বর জমি প্রস্তুতির প্রয়োজনীয়তা। 3 নম্বর ভূমিক্ষয়ের ক্ষতিকারক দিকসমূহ, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এবং রয়েছে ভূমিক্ষয় রোধের কার্যকরী উপায়সমূহ, এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং রয়েছে বীজ সংরক্ষণের পদ্ধতি বর্ণনা, ঠিক আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং আমাদের প্রথম অধ্যায়তে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেমন আমরা পড়তে পারি বীজ সংরক্ষণের গুরুত্ব, মাছ এবং পশু পাখির খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, সম্পূরক খাদ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। সম্পূরক খাদ্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং মাছ ও পশু পাখির দ্রুত বৃদ্ধির পুষ্টিকরণ অন্যান্য গুণ আর কি প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো, এই একটা। ঠিক আছে, এই ছিল আমাদের প্রথম অধ্যায়। আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। আপনারা এই টপিকগুলোর উপরে বিস্তারিত ধারণা নিয়ে যাবেন, ইনশাল্লাহ আনসার করতে পারবেন। অধ্যায় নাম্বার 2, ফসল বীজ ও বংশবিস্তারক উপকরণের গুরুত্ব। পুকুরের মাছের পুকুর প্রস্তুতির প্রয়োজনীয়তা, এটা গুরুত্বপূর্ণ। মাছের অভয়াশ্রম, এটা ঠিক আছে, এটা পরীক্ষা অনেকবার আসছে। মাছের আবাসস্থল রক্ষায় মৎস্য সংরক্ষণ আইন, এটাও পরীক্ষা অনেকবার এসছে। এবং গৃহপালিত পশু পাখি যারা আছে এদের আবাসনের ধারণা এবং আবাসন তৈরির ধাপসমূহ, এটাও পড়তে পারেন, এটাও গুরুত্বপূর্ণ। 2 নম্বর অধ্যায় শেষ। আসেন পরবর্তী অধ্যায় হচ্ছে 4 অধ্যায়। যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, শর্ট সিলেবাস, সব চ্যাপ্টারগুলো কিন্তু নাই, তাহলে অধ্যায় নাম্বার 4, চাষের উপযোগী বিভিন্ন জাতের ফসলের নাম। এখান থেকে প্রায় এমসিকিউ আসে, সৃজনশীলের ক নম্বর খ নম্বর আমরা দেখতে পাই। ঠিক আছে, বিভিন্ন প্রকারের ফুল ফল চাষ পদ্ধতি, রোগবালাই দমন, আগাছা দমন ইত্যাদি ইত্যাদি এখান থেকে কোশ্চেন আসে। ঔষধি উদ্ভিদ শনাক্তকরণ এবং তার প্রয়োজনীয়তা, এটাও পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট। এর আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি এখানে। এর আরেকটা অংশ রয়েছে গৃহপালিত পশু পাখির আবাসন, প্রতিপালন, রোগ শনাক্তকরণ, ব্যবস্থাপন, এইটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চেন আসবে একটা ইনশাআল্লাহ। এবং গৃহপালিত পশু পাখি পালনের প্রয়োজনীয়তা, এইটাও অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য এটাও আমাকে পড়তে হবে। 4 নম্বর অধ্যায় শেষ। অ্যাট লাস্ট সর্বশেষ অধ্যায় হচ্ছে 5 নম্বর অধ্যায়। এখান থেকে শুধুমাত্র এই কটা জিনিস আমরা পড়বো। বাংলাদেশের বনাঞ্চলের ধারণা ব্যাখ্যা করো, বিভিন্ন প্রকার বনের বৈশিষ্ট্য, বন সংরক্ষণ বিধি, এটা বেশি গুরুত্বপূর্ণ। তক্তা বা কাঠ সংরক্ষণের পদ্ধতি, বৃক্ষ কর্তন এবং কাঠ সংগ্রহের উপযোগিতা ব্যাখ্যা, এটাও আসতে পারে। এবং এইটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই হলো কৃষি শিক্ষার একটা সংক্ষিপ্ত সাজেশন। যেই টপিকগুলো আমরা দিলাম এই টপিকগুলো আপনাদেরকে ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। টপিকগুলো পড়বেন, এখান থেকে এমসিকিউ পড়বেন এবং এখান থেকেই আপনারা সিকিউ এসকিউ প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ কমন থাকবে। ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন। সকল সাজেশন, সকল ক্লাস সবচেয়ে আধুনিক ওয়েতে, সবচেয়ে টেকনিক্যাল ওয়েতে পাওয়ার জন্য এসএফ মেথডের সঙ্গে থাকেন। পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো, আমাদের চ্যানেলকে বেশি বেশি শেয়ার করতে হবে, তাহলেই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পসিবিলিটি বেশি পাবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ সবল থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকবেন। সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য, সফলতা ছিনিয়ে আনার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার সর্বোচ্চটাই করবেন। নো কম্প্রোমাইজ। আসসালামু আলাইকুম।